বাসা পরিবর্তন মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, সঙ্গে জড়িয়ে থাকে হাজারো আবেগ, স্মৃতি, উত্তেজনা, কীভাবে কী সব কিছু হবে, নতুন জায়গায় কেমন হবে, সকল কিছু মিলেই একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় বাসা পরিবর্তনের সময়। টানা 7 বছর যেখানে আমি ছিলাম সেখান থেকে বাসা পরিবর্তন করে যখন অন্য একটা জায়গায় যাচ্ছি তখন আমার কীরকম অনুভূতি হয়েছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা মুড়ি মাখা খেয়ে কাজ শুরু করে দিলাম, কারণ খুব একটা বেশি সময় পাবো না। আর যেহেতু আমাকে সব কিছু একা প্যাকিং করতে হবে, আবার এদিকে আমার একটু খারাপও লাগছে যে আমি একটা বাসায় এত বছর ছিলাম, সেখান থেকে যখন অন্য একটা জায়গায় শিফট করব, এখানে আমার ইউনিভার্সিটি ছিল, বন্ধু বান্ধব, দোকান থেকে পরিচিত করে যারা রাস্তা দিয়ে চলাফেরা করতো তাদেরও একটা ফেস পরিচিত হয়ে গিয়েছিলো। তো সব কিছু মিলে আমার এটা একটা কমফোর্ট জোন ছিল এই এরিয়াটা। তো সেখান থেকে যখন অন্য এরিয়াতে যাব তখন অবশ্যই খারাপ লাগবে। জীবন ছুটে চলে রেলগাড়ির মতো, এখানে দাঁড়াবার কোনো সুযোগ নেই। যখন যেখানে তখন সেখানে ছুটে চলতে হবে। মেট্রো রেল থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল। মানে আকাশ ভর্তি মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে মাঝে মাঝে, তারপর এখান থেকে বিস্তীর্ণ আকাশ দেখা যায়। তো সব মিলে এত সুন্দর লাগছিল জায়গাটা, জাস্ট চোখ না ফেলার মতো অবস্থা। দেন বাসায় এসে আবার প্যাকিং শুরু, যা টুকটাকি বাকি ছিল সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার চেঞ্জ করার কথা ছিল শুক্রবারে, কিন্তু আনফর্চুনেটলি আমার বাসার রাস্তার ওখানে প্রচণ্ড ভিড় থাকে অল টাইম। তো গ্যারেজ না থাকাতে রাস্তায় এত বড় গাড়ি দাঁড় করানো পসিবল ছিল না। তো যা গাড়িওয়ালারা ছিল ওরা চলে গিয়েছিল। এদিকে আমার সব প্যাকিং শেষ। এই অবস্থাতে আরও একটি রাত কাটাতে হবে, আর পরের দিন ভোরবেলা তারা শিফট করে দেবে। তো এটা একটা পেইনও ছিল আমার জন্য, কারণ রান্না বান্না সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, সব কিছু ভিতরে গোছানো হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমাকে কয়েকবেলা বাইরে খেতে হবে, এটা ভেবেই যেন কেমন লাগছিল। কারণ আপনি বাসার খাবারের সাথে যখন বাইরের খাবারটা কম্পেয়ার করবেন, আপনি একবেলা ঠিক আছে বাইরে খাচ্ছেন, বাট প্রতিবেলা কিন্তু আপনাকে বাইরে খেতে ইচ্ছা হবে না। দেন এই তো সব কিছু তোলা শেষ, আমি গাড়ির সামনে বসলাম আর শেষবারের মতো এই রাস্তাগুলো দেখছিলাম। এখানে আমার হাজারো স্মৃতি, এই তো আমার ভার্সিটি দেখে চলে যাচ্ছে। যদিও এখন এখানে আমার ক্লাস হয় না, আমরা পার্মানেন্ট ক্যাম্পাসে চলে গিয়েছি। তারপরও দেখে শেষবারের মতো খারাপ লাগছিল যে এইখানেই এসে আমি গত 7টা বছর কাটিয়েছি। তো কী আর করা, এভাবেই ছুটে চলতে হবে। দেন বেশিক্ষণ লাগবে না এখান থেকে, যেহেতু আমি মিরপুরের দিকে বাসা নিয়েছি, তো হয়তো ম্যাক্সিমাম 20-30 মিনিটের মতো লাগবে। সব কিছু মোটামুটি উপরে আনা হয়ে গিয়েছে, জাস্ট আলমারি আর ফ্রিজটা নিচে ছিল, কারণ ওখানে একটা গাড়ির গ্যারেজে থাকে, তো ওটার জন্য খুব একটা স্পেস পাওয়া যায় না। দেন মামারা এনে দিলে সব কিছু গুছিয়ে অফিসে চলে যাব। একরাশ মন খারাপ, একটা ফ্রি জোন থেকে চলে এসে এখানে জানি না কীভাবে অ্যাডজাস্ট করব। তারপর আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।